দর্শক, আপনাদের উদ্দেশ্যে আরো একটা ভিডিও ক্লিপ দেখাতে চাই। সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। কালকে বেশ কয়েকটা ক্লিপ দেখেছি। রামিসার বাবা যে স্কুলে পড়তো তার মেয়ে সেই স্কুলে গেছে। সেই স্কুলে যে তার সহপাঠিনী এক মেয়েকে ধরে কান্না করছে, সেই মেয়েও কাঁদছে, পুরো ক্লাস জুড়ে সবাই কাঁদছে। রামিসা তো ফিরে আসবে না। সেই রামিসার বাসায় কালকে প্রধানমন্ত্রী গেছেন, যখন পুরো মিরপুর পল্লবী জুড়ে ক্ষোভ বিক্ষোভ চলছিল। সেই ক্ষোভ বিক্ষোভের যৌক্তিকতা আছে অবশ্যই। এই ঘটনার পর আজকে দেখলাম যে ঢাকা বার সিদ্ধান্ত নিয়েছে যে তাদের কোনো সদস্য ধর্ষকের পক্ষে আদালতে লড়বে না। তার মানে ধর্ষক কোনো আইনজীবী পাবেন না, এটা বোঝাই যাচ্ছে। দ্রুত বিচারও হবে। এত কিছুর পরেও খেয়াল করেন, মানুষ কিন্তু আশ্বস্ত হতে পারছে না। কালকে যারাই গেছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, প্রত্যেকের গাড়ি লক্ষ্য করে মানুষের যে উক্তি, ভুয়া ভুয়া স্লোগান আমাকে একটা আলোড়িত করছে যে মানুষকে কোনোভাবেই হ্যাপি করা যাবে না, খুশি করা যাবে না। আপনি 7 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যেও যদি বিচারটা শেষ করেন, এর ভেতরে আরো কয়েকটা ঘটনা ঘটবে কিনা বুঝতে পারছি না। এবং কিছু কিছু ঘটনার আলামত তো দেখা যাচ্ছে। যেমন চট্টগ্রামে দেখলাম যে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে পুলিশ হিমশিম খেল। বিকাল 4টা থেকে 10টা পর্যন্ত অবরুদ্ধ থাকলো পুলিশ, তাকে তাদের জিম্মায় নিতে পারল না। এমনকি ওই অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দেওয়ার জন্য পরে পুলিশের পোশাক পরিয়ে তাকে উদ্ধার করতে হলো এবং পুরো বিদ্যুৎটা বন্ধ করে দিয়ে পরে তাকে পুলিশের পোশাক পরিয়ে তাকে সেফ কাস্টডিতে নিয়ে গেল। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যদি ওই লোকটাকে মেরেও ফেলতো, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি ঘটতো। যে পুলিশ অভিযুক্ত কাউকে রক্ষা করতে পারছে না, তার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে। তার মানে এটা একেবারে বর্বর জঙ্গলি দেশে যা যা হয় ঠিক তাই তাই আমাদের এখানে হচ্ছে। এমনিতেই গত 5ই আগস্ট পট পরিবর্তনের পর থেকে পুলিশ কোনো জায়গায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। উন্মত্ত জনতা পুলিশকে ইগনোর করছে। এমনই এখন গণতান্ত্রিক বিধিবিধানের মধ্যে পড়লাম। গণতন্ত্র মানে হচ্ছে স্বেচ্ছাতন্ত্র। গণতন্ত্র মানে হচ্ছে যেন আমি যা খুশি তাই করতে পারি। এইরকম একটা পরিস্থিতি যদি চলতে থাকে, তাহলে প্রধানমন্ত্রী কত জায়গায় যাবেন, গিয়ে কি করবেন? বিচার করলেও তো মানুষের যে উন্মত্ততা, মানুষের যে মানে আশ্বস্ত হওয়ার জায়গা, সেটা তো আর থাকছে না। যেমন সেলিমা রহমান আজকে বলছে যে 17 বছরে আইন শৃঙ্খলার প্রতি, বিচারের প্রতি মানুষের আস্থা নেই। আমরা কম বয়সী সরকার, আমরা চেষ্টা করছি আস্থা ফেরানোর জন্য। আসলে কি সম্ভব? সম্ভব। কিন্তু সরকারের দৃঢ় রাজনৈতিক কমিটমেন্ট লাগবে এবং অ্যাকশন লাগবে। এটা যদি না হয়, তাহলে কিন্তু আসলেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। সুতরাং মানুষের এই মনোভাব, এই মানসিকতা, উন্মত্ততা এবং যেই বিচারহীনতা, আস্থার যে সংকট, সেই সংকটের বিপরীতে সরকারকে এখনই দৃঢ় রাজনৈতিক কমিটমেন্ট নিয়ে তাকে অগ্রসর হইতে হবে। আর ঢিলাঢালাভাবে কিন্তু চলা যাবে না। এইটা সম্ভবত সরকারও এখন বোঝার কথা যে একটা ঘটনাকে কেন্দ্র করে কি ধরনের বিস্ফোরণমুখ পরিস্থিতি তৈরি হয় এবং সেই ঘটনা কেন ঘটবে এবং সেই ঘটনার পর কেন
মানুষ আইন নিজের হাতে তুলে নেয়ার চেষ্টা করবে, সেটাও ভাবা দরকার।